Hi friends, welcome to my channel Study with Ishani. WBP KP ক্লার্কশিপের সুপার জিকের 151তম পর্ব রয়েছে 25টি এমসিকিউ। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, প্রোটিন সংশ্লেষণের জন্য নিম্নোক্ত কোন কোষীয় কাঠামো দায়ী? রাইবোজোম, অপশন এ। 2 নাম্বার, নিম্নোক্ত কোনটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য? সুন্দরবন সংরক্ষিত অরণ্য, অপশন বি। 3 নাম্বার, নিম্নোক্ত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? মহানদী, অপশন ডি। দৈর্ঘ্য হচ্ছে 885 কিলোমিটার। ছত্তিশগড় রাজ্যের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। 4 নাম্বার, শ্রী গোলাম নবী আজাদ, যিনি পদ্মভূষণ 2022 পুরস্কার প্রাপকদের একজন ছিলেন, তিনি কোথাকার বাসিন্দা? জম্মু ও কাশ্মীর, অপশন এ। 5 নাম্বার, নিম্নোক্ত কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? B3, অপশন বি। রোগটি নায়াসিন বা ভিটামিন 3 এর অভাবজনিত একটি রোগ। প্রধান উপসর্গ হচ্ছে ত্বকে জ্বালা, ডায়রিয়া, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা ও মুখে ঘা। 6 নাম্বার, নিম্নোক্ত কোন গ্রহের কোনো চাঁদ নেই? শুক্র, অপশন বি। 7 নাম্বার, বরফ জলে ভাসে কিন্তু কোহলে ডুবে যায় কেন? বরফ জল অপেক্ষা হালকা কিন্তু কোহল অপেক্ষা ভারী, অপশন বি। 8 নাম্বার, নিম্নোক্ত কোন কার্যকারক এজেন্ট এইডস ছড়ানোর জন্য দায়ী? ভাইরাস, অপশন বি। 9 নাম্বার, ভারতের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ কতগুলি রাজ্যের জন্য একই ব্যক্তিকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা যেতে পারে? কোনো সীমা নেই, অপশন ডি। 10 নাম্বার, দ্য টেস্টামেন্টস বইটির লেখক কে? মার্গারেট অ্যাটউড, অপশন বি। 11 নাম্বার, নিম্নোক্ত কোন লিপিটিকে সমস্ত আধুনিক ভারতীয় লিপির জননী হিসেবে বিবেচনা করা হয়? ব্রাহ্মী, অপশন ডি। 12 নাম্বার, কিশোরী আমনকার নিম্নোক্ত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, অপশন এ। 13 নাম্বার, জনসংখ্যা ভূগোল ড্যাশের একটি শাখা? হিউম্যান জিওগ্রাফি, অপশন বি। 14 নাম্বার, ভারতের পরিসংখ্যান দিবস বা স্ট্যাটিস্টিক্স ডে প্রতি বছর 29 জুন পালিত হয় কার জন্মবার্ষিকী উপলক্ষে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অপশন এ। 15 নাম্বার, কোষের গড় আকার কত? প্রায় 3 থেকে 30 মাইক্রন, অপশন এ। হোমওয়ার্কের প্রশ্ন, নিম্নোক্ত কোন দল 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? ওয়েস্ট ইন্ডিজ। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্ন, গাছের রান্নাঘর কোথায় থাকে? 4টে অপশান রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। 16 নাম্বার, নিম্নোক্তদের মধ্যে কে 1938 এবং 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? সুভাষচন্দ্র বসু, অপশন এ। 17 নাম্বার, মানব শরীরে প্যানক্রিয়াস কিসের অংশ? ডাইজেস্টিভ ব্যবস্থা, অপশন সি। প্যানক্রিয়াস হলো প্রাণীদেহের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের একটা বিশেষ অঙ্গ, যা একই সাথে খাদ্য হজমে বা পরিপাকে সহায়তা করে। বাংলায় একে অগ্নাশয় নামে পরিচিত করা হয়েছে। এটি আমাদের পাকস্থলীর ঠিক নিচে থাকে, অপশন সি। 18 নাম্বার, কোন যন্ত্র একটি বৈদ্যুতিক বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়? ভোল্টমিটার, অপশন এ। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকেই ভোল্টমিটার বলে।
গ্যালভানোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি পরিমাণ নির্ণয় করা হয় তাকে গ্যালভানোমিটার বলে। অ্যামোমিটার হচ্ছে একটি যন্ত্র যার সাহায্যে বিদ্যুতের প্রবাহ সরাসরি বৈদ্যুতিক একক অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায়। আর ব্যারোমিটার তো জানোই, বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। অপশন এ। 19 নাম্বার, গঙ্গা এবং সোনের মতো নদীগুলি প্রাচীন ভারতের ড্যাশ মহাজনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল? মগধ। অপশন সি। 20 নাম্বার, নিম্নোক্ত কোনটি উত্তরাখণ্ড রাজ্যের একটি নৃত্যশৈলী? ছলিয়া। অপশন বি। 21 নাম্বার, নিম্নোক্ত কোনটি লুইস ক্যারলের একটি বই? অ্যালাইস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। অপশন এ। 22 নাম্বার, গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা ড্যাশ অক্ষাংশের মধ্যে অবস্থিত? 10 ডিগ্রি নর্থ এবং 30 ডিগ্রি নর্থ। অপশন ডি। 23 নাম্বার, ড্যাশ হলো কুর্গের কোডোবা সম্প্রদায়ের ফসল কাটার উৎসব? কোনটি? পুত্তারি। অপশন ডি। 24 নাম্বার, প্রাচীন ভারতীয় পাণ্ডুলিপিগুলি সাধারণত কোন গাছের পাতা বা ড্যাশ গাছের ছালে লেখা হতো যা হিমালয়ে জন্মে? পাম বা বার্চ। অপশন সি। শেষ প্রশ্ন 25 নাম্বার, স্থায়ী চুম্বক তৈরি করার জন্য কোন ধাতু সবচেয়ে উপযুক্ত? ইস্পাত। অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের 25টি এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।